আজ এক ঐতিহাসিক দিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রণাম মন্ত্র রচনার ১২৮ বছর পূর্ণ হলো আজ। দিনটি ছিল ৬ই ফেব্রুয়ারি ১৮৯৮ সাল। হাওড়ার রামকৃষ্ণপুরে ঠাকুরের এক গৃহী ভক্ত নবগোপাল ঘোষ বাড়ি করেছিলেন। তার বাড়ির ঠাকুর ঘরে স্বামী বিবেকানন্দ আজকের দিনে ঠাকুরের প্রণাম মন্ত্রটি রচনা করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ মন্ত্রশিষ্য ছিলেন নবগোপাল ঘোষ। ১৮৮০ সালে হাওড়ার রামকৃষ্ণপুরে নবগোপাল ঘোষ একটি বাড়ি তৈরি করেন। নবগোপাল বাবুর সেই বাড়িতে রামকৃষ্ণ মঠের অনেক সন্ন্যাসীর নিয়মিত যাতায়াত ছিল, কিন্তু তখনও স্বামীজির পদধূলি পড়েনি। শিকাগো ধর্ম সম্মেলন থেকে দেশে ফেরার পর স্বামী বিবেকানন্দ নবগোপাল ঘোষের বাড়িতে গিয়ে ১৮৯৮ সালের ৬ই ফেব্রুয়ারি তার বাড়ির শ্রীরামকৃষ্ণ মন্দিরে ঠাকুরের একটি পোর্সেলিন মূর্তি স্থাপন করেন। দিনটি ছিল মাঘী পূর্ণিমার দিন। মার্বেল বাঁধানো বেদির ওপর ঠাকুরের মূর্তি স্থাপনের পর যখন পূজায় বসা হলো, তখন স্বামী প্রকাশানন্দ জিজ্ঞেস করেছিলেন কোন মন্ত্রে পুজো করা হবে। উত্তরে স্বামী বিবেকানন্দ নিজে কিছু না বলে কিছুক্ষণ ধ্যানমগ্ন হলেন। কিছুক্ষণ ধ্যানমগ্ন থাকার পর তার কণ্ঠ থেকে গম্ভীরভাবে উচ্চারিত হলো, ওম স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রচিত হলো ইতিহাস, সৃষ্টি হলো কলিযুগের অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম প্রণাম মন্ত্র। এদিন স্বামীজি আরও একটি কাজ করলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত পূজার সংকল্প হবে শ্রী শ্রী মায়ের নামে, তাও তিনি নির্ধারণ করে দিলেন। আজ তার ১২৮ বছর পূর্ণ হল। দিব্যত্রয়ীর পাদপদ্মে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। জয় ঠাকুর মা স্বামীজির জয়।